বাংলাদেশের টাকা থাকলে আরো দিলাম না যাও কি ও চুমকির মা চুমকির মা ইয়াল্লা তুমি ইয়াক্তা দিল কইতা কি আও আব্বা তুমি হাসা দেশের জন্য আমার তো বিশ্বাস হল না আমার তো কোনো হতাও নাই বেটি আক্তা ধরিয়া আইলাম ও মাই তুমি দেখি না কইয়া আইলাই একটা ফোন দিয়ে দিন কইতা আমরা তো ইয়ার পরে কি তোমারে গিয়ে আনলাম মনে হাই রে হাই সারপ্রাইজ দিলাম আচ্ছা সব ভালো আছো তো ওই আব্বা আমরা ভালো আছি আও গরো আও গরো আইলাম জিও কিতা বাতাসা হু বাতাসা ইয়ে মানে হ্যাঁ মানে কিতা হ্যাঁ বাতাসা ইয়ে আব্বা ফুফু তো বাড়িত নাই বাড়িত নাই হয়ে গেছে বাড়িতে আইছে যখন সবটাও জানবাই আর এগুলো গরো আও এ রে খানো আমার মেজাজটা নষ্ট করিস না করলাম হো বাতাসা হই তোমার বোন মনার লগে বাগিয়া গেছে গিয়া কিতা মনাইর লগে দিন 14 বার হন এইটা দেখি তোমরা আমার একবার হইলে না খোয়ার টাইম পাইলাম নি আজ মাত্র 2 দিন ওটাই বাগিয়া গেছে আচ্ছা বুঝছি তাহলে তোমরা ঘরে যাও আব্বা এখন কই যাই রে বড়িয়া হই যাইতাম বুঝছ না নি বাতাসারে আনার যাইতাম আনা যাইতা এটা কি থাকো এই তোর মনে মনে কিতা ও মনাই আমারে সম্বন্ধিক পরিচয় দিত নি কোটাই মিয়া জিন্দা থাকতে এমন কাম হইতে দিতাম না বাবা যাইবাই নে গিয়া ফুফুরে আনবাই নে অতক্ষণ জায়গা জার্নি করে আইছো আগে গরো ইয়া বইয়া যাও বুয়ার টাইম নাই বেটি লুয়া গরম থাকতে বিটানি লাগে আগে তোমরা ঘরে যাও আমি আই যাও আল্লাহ জানেন গো মাই কোন ব্যাংকে টাইম লাগাইবা ব্যাংকে লাগলো তো করার কিছু নাই আমরা কত তোর হুনতা না আও গরো আব্দুল জি ভাই সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন নি জি আসসালামু আলাইকুম কিটা করা দে ভাই সাহেব কি তো হইছে উবা ই আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ই বেতাইছি লাগাইলে এখানে সকল তো জানিলেই রে আপনারে একটা আগে দেখি আমি চেঞ্জলেস হয়ে গেছি কিটা চেঞ্জলেস হয়ে গেছ এই এটা কোন দেশি ভাষা মনে হয় ভাই সাহেব কাবুলি হইব এই ফাইজলাই মারছ নি আমার লগে ইয়াল্লা সি ভাই সাহেব আমি আপনার ফুরু ভাই হইমু এই তুই বলে এখনো আমার বইনটা কলেজ যাওয়ার সময় ডিস্টার্ব করো হাসানি কোন গু এই গাইল দিস না না ফাঙ্গিলি মু কইলাম নু এমন কোনো বা আবার গাইল দে বালা করি শুনিয়া রাখ আর যদি শুনি তুই আমার বইনটা ডিস্টার্ব করছ তে শরীর খাল তুলিয়া না নেই ডাকাত ফাটাই দিব আমারে কইলে আমি তো যাইমু ভাই সাহেব খাল ফাটাই কিতা করতা ও ভাই সাহেব সুমিও যাইব নি এই তুই তো রীতিমতো আমার লিয়া খাউরি খাই রে হ্যাঁ ভাই সাহেব আপনি কইলে বিশ্বাস করবানি সকাল থেকে এবো কোনটা খাইছি না যা রে বেটা এই কই যাইতে থাকি যা নাইলে ভাই সাহেব আপনি বেশি রাগান্বিত হয়ে গেছেন আপনার যাওয়া কিটা ওয়াজিব আচ্ছা রে ফজল আলী তুই আমার চিনবে বালা করি বুঝছ তোমার চিন্তাম কিতা তুমি আইজ বাদে খাইলে আমার সম্বন্ধী কইবাই বাতাসা হ্যাঁ পয়সা তুমি কোন দিন আইলা পয়সা ও বেটা কোন দিন এলে দেশো আরে বাবা ঘুরো বাবা আমার বুয়ার টাইম নাই আর কোটাই মিয়া যেসা খানো লাইন কাটেন না হ্যাঁ বাতাসা তুই আসাই আমার লোকে ভাই সাহেব আমি কই যেতাম হয়ে যাইতে তুই বুঝলে না তুই কোন মনে আসবি এই তাটলাস না আমি বিষয় ইনো মারতাম চাইলাম না তুই আয় আমার লোকে বৌমা তোমার বড় লোক বাইরে কইলাও তুমি খালি তাইনেরও বোন নাই আমার মনাইরও বউ হ্যাঁ মিয়া কি করবো ই বিয়া আমি মানি না এই বাতাসা তুই দেখি এখনো উপায় রইলি ভাই সাহেব তুমি না মানলেও মনায়ের আমি স্বামী স্ত্রী বোনের বাড়ি আইসো চা পান খাও নাইলে যাইতে কি ফারো এই বাতাসা তুই কিতা হইতে চাই রে আমি আমার স্বামীর বাড়ি আছি আর ওটাও আমার ঠিকানা শুন বাতাসা আবেগে জীবন চলে না বাস্তব বড় কঠিন আমি তোরে পয়সা আল্লাহ জামাই দেখিয়া বিয়া দিমু আমি পয়সা চাই না ভাই সাহেব আমি সুখ চাই আর আমি সুখে আছি এই বাতাসা তুই তো বালা করি জানোস স্বার্থর লাগে হঠাৎ মিয়া কতখান নিষ্ঠুর হইতে পারেন ভাই সাহেব তোমার দোয়াই লাগে আমার এই সর্বনাশ খান্ত করিও না রে বা কোনো কথা নাই আমি হইছি তুই আমার লগে যাইতে আয় আর বেগলো খাবার চুপড় লইয়া বাড়ি যায় যা বাবা পুত্রা বেটা আমার মনাই কোথাও বাড়িত নাই কাজটা ঠিক করে নিয়ে যাবা কোনো মুরব্বী তোমার আমি মাতাইছি না
তুমি মাথা আইও না বুঝছো নি আব্বা তাই নাইলে কই আমার মাফ করে দিলাই তা আয় কি তৈল আমি কোন সময় থেকে নো বাইরেছি ও তো লেট কি তার লাগি কিতা করতাম তোমার ভাই আক্কেলালে যে হুমকি দিছে আমার ফ্যান ভিজে গেছিল ও ফালটাই আইলাম দৌড়ো বেজ্জত প্যান্ট বিস্ত খানে তার কুদামে হালার সম্বন্ধিক বড় ভাই হে তো জানে না আমি তার বইন্ডে কিতা বন্ডি কিতা ইয়ে বিয়া করমু ও আহা হারে বিয়ার মাত ফটাইছো নি কোনোদিন মন্তাজালির তো জানা আছে খালি ডেটটা ফালাই দিলেও তো হই যায় ওইসে বাদ দেও আর বিয়া দেবি না আর শুনো তুমি কেন না মাতলে আন্তাজে ডেট ফেলাই দিবানি যাইতাম তো হইলে তোমার ও শয়তান আক্কেলালির ডোর করে এরে চুপ থাকো শয়তান নাই আমার বড় ভাই আর আমার হালা মানে বড় হালা আর কি আর বেটা কত বড় কাম করছে আমি গুড খাবে আসে বাচ্চা আরে কইবে এই জাদু কিতা তুমি বাতাসা অফুফু খান দিয়ে না গো সবটা ঠিক হয়ে যাব এই বেটি কিতা ঠিক হয়ে যাইব খবরদার হইলাম মনাই রে যেন আমার বাড়ির আশপাশে না দেখি এর নামও যেন আমি আর শুনি না চাচাজি খাসটা ঠিক কর নিবা এই হামলা হুয়া সীমার ভিতরে তাকে মাতিস খাস কিতা ঠিক কর কিতা বেটি কর তুই কিতা আমার এই গাইতে নি তোমার আল্লাহর দুয়াই মানুষ আসাইও না ওখানে সময় আছে পাগলামি বাদ দেও চুমকির মা তুমি তো বালা করে জানো আমি যদি খারাপ হইতো কত বড় খারাপ হইতাম পারি এখানটা তোমার মনে মাঝে রাখতেও হইলাম যেটা হলো চাচি চাচাজি বুয়ারও সময় দিলে না খাসটা কিতা ঠিক করলেন তুই তো জানাস রে বাবা তোর শাশুড়লা খানো আম্মা আব্বার সব পাগলামি মানিয়ে নাও দিত না তাই কি তাও ফুফুর জীবন লিও সিনেমিনে খালতানি চুমকি তুই কিচ্ছু মানতিস না আমার জীবন আমি বুঝবো তুই যাই কেন থাকিয়া তুমি তাই জেসা তা করো আমি কিচ্ছু জানি না আয় গো বোন গরো আয় মনে বাড়িতে আসিল নি না গো ভাবি তাই তো আমার বই ভালো টাইম দিতেন না বাদশা ও বাদশা যাবা বাবারে হুম সর্বনাশ হয়ে গেছে কি হইছে বৌমা হ্যাঁ ইয়ে ব্রেক মারো খানে বা কি হইছে কইতা তুই বেটির বাই আইয়া বেটিরে লইয়া গেছন কি ও কিতা হবা হালা ইয়া যদি নাইও নি তো তাইলে তো আমারে কইতো আনি হালা নাই রে বাবা তোর সম্বন্ধিক কোটাই মিয়া তাইরে ইয়া লইয়া গেছন কি হ্যাঁ কোথায় ভাই দেশ হইলা কোনটি আজই আইছে রে বাবা আইয়া পয়লা বইন্ডে উদ্ধার করছে যত করে বাবা বুঝছো নি বনির লাগি বাইরে আলাদা একটা মায়া আছে বাড়িতে এমনি বইনতে দেশই না ও মায়াটা এনে আইয়া লইয়া গেছেন কি তাইরি না রে বাবা ইনো বেটা আইয়া বড় টাইম দিছে না রাগ করে লইয়া গেছে আহা বাজি তুমি তো চিন্তা করি না বুঝছো নি আমি তো যাওয়া লাগবে রে আমার তো খাইলেন অবু বেটাই বেটার বইন্ডে একবারে লইয়া গেছে কি তুই চাই সিবাই দি যাইবে কিতা কইলা এরে শুনবা আমার বউ বেটা নিব গিলা নি এটা কিতা মারতো তোমার মাথা ঠিক আছে ওই রে ফুট হয়ে গেছে তুমি আনাত গেলে ট্যাং ভাঙি লিব বাবা ট্যাঙ্ক কেন না হে দিছি মানে বুঝছো নি আজ যে ফমান হয়ে যাব হাত ট্যাঙ্ক থাকে আর হাত ট্যাঙ্ক ভাঙ্গে বাবারে ফুট দরবার করার যাইস না সবুর করিলা বে মুনাসিবর এখন কিতা কইলা রে বাবা তোমার ভুয়ার বউ কিডন্যাপার ভুয়া লাং করো বলিতু বাড়ির ছুটে কটাইয়া খান্দা করার সময় পাইছো না মানুষ বাড়া করি যাই না খান দিব ওইটা হো মনাই মনাই আল্লাহ জানেন দেবা কোন খান্ড যেন গোটার আল্লাহ আব্বা আব্বা যা বেটা ও ভাই আসে বাড়ি আসে তোমার ফুড়ি লই যাও কি হইছে বেটা হ্যাঁ তোমার ফুড়িরে জিজ্ঞাসা চাই তাই মনে মনে কিতা করতো এই বেটি কিতা কতর মনে মনে বাইসা প্রিয়া খান বিয়া করাইতাম হ্যাঁ
ওই ওই তোর রাস্তা ক্লিয়ার হইতো নাইনি এই কইতাম নি আব্বারে সপ্তাহ ও বেটা কিতা কইতে তার কোনো কাম আসতে নি আসে না খালি আফজল ভাই লগে লাগা আফজল ভাই লোকে লাগাত ইকান খোঁজ না কানে লাইন যে মাররে ও বেটা আফজল হুয়াগু বালা আছে মা বাপ নাই আর সয় সম্পত্তির তো অভাব নাই বাপ রে বাপ তুমিও দেখি একবারে ডালু উঠিয়া পা এই কিলা তুললে তেল মারিয়া নাই ইতা আফজলের বালা মানসি হই দেখো কি জাতর বেহায়া আইছে এই তুই বালা মানুষ হইলে কই থাকি রে আস্তে একটা ফাউল ভাই সাহেব আমি যদি ফাউল হই তে তুমি কিতা আমি আক্কেলালি আর কি তুই সিরিয়াস না নি এই গাঁয়ের মানুষে চিনেন আক্কেলালি এক নামে ব্যাংকের ম্যানেজার সামথিং রং হয়ে গেছে ভাই সাহেব আমি যদি ফাউল হই তে আপনি ফাউলের সম্বন্ধী কই যাবা নানি বাবা ওই 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 আস্তে 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 দেখ রাইনি কত বড় বেহায়া বিয়ার আগেও আমারে সম্বন্ধিক ডাকে আর আব্বারে আব্বা ডাকে এই সুমি তোরে কিতা বউ ডাকেনি ভাইসা আবো শুরু করছই না তোর বেজ্জত দেখা ও বেটি বেটারে চা দে বাবাই আচ্ছা যাও দেখে যাইও আর জলদি ফিরে আচ্ছা এ মনাইর বউ কিডন্যাপ এরা কোটাই বেনা করা হচ্ছে এই এই নে, কি তো হইছে আমার লগে তোর কোনো দরকার নি ও না কই আর বাক্কা কত বছরের দেশও আইলা শরীর খান্দা ভালো আসেনি পুরা বালা এখন আস্তা হসি একটা খাইতাম পারি আর গর্দনার দরিয়া শাড় হতাইতাম পারি না ই পারবা আর বার কেনে পারতে না তুমি তো সাবেক পুরানা বহুত বড় এক গুন্ডা এরে পুরানা এক খবর জানো নি আমারে খবর না শুনাই আগে তোর বাড়ি বাই খবর লো ওই ওই খবর লইয়াও আইছি বুঝছো নি এরে শুনো ইনসাফ বিচার কিছু রাখিওতে খালি গিয়ে বোন লইয়া আইলে আর বনির জামাই দেখি তুকে আইলে না কি কুবে বনির জামাই আমার বইনের তো এখন বিয়া হইছে না এ রে তামান তুকাইরাম পালা যদি ফার্স্ট লেন্ডনি বেন্ডনি হই জামারে দুয়াই আল্লাহর খোদার গজব পড়ি জরুয়া কোটাইবে এরে শুনো নয়া বন্ধ নয়া মসজিদের ইমাম সাহেবরে রাখিয়া বুঝছো নি দুই বেটা সাক্ষী রাখিও তোমার বোন নয়া বিয়া করছিবা আমি তোমার বনির জামাই মনে করিলে এক দুঃস্বপ্ন দেখছত এরে শুন বুলি যা রে বা কোটাই মিয়া বনি জামাই ধরে স্বীকার করইন না আমি তো সম্বন্ধে স্বীকার করিবা মুখ বড়িয়া বাইসাব ডাকমু দরকার নাই পাল্লা তুই নাম ধরে আমার ডাকিলাই আরো খান কথা হইয়া যাই বললেও তুই বাতেশার লগে দেখা করার চেষ্টা করবে না নাইলে খুব ঘটা হইব হইলাম ও সোনার মাইকে শুনলাই বেটার মাথি এই বাতে আমার জানবে ফোরানোর আধা কান আলি সম্বন্ধে কইয়া টেকাইছস রে কোটাই এনে দড়িও লইয়া পড়ি গেলা মানে ওরা ফুফু ফসলনি বেটা কিন্তু কইতে নি ও ফুফু তুমি খেলে কথা সারি নাই অত্যাচার মানিয়ে নি রে তুমি চাইলে তো আইনের আশ্রয় দিতে পারো আমি খার বিরুদ্ধে আইনের আশ্রয় দিতাম রে বাবা তাই নাস্তা জীবন আমার ফালিয়া বড় করছই ও ফুফু তুমি এক কাম করো মনে হয় বেটার লিয়ে আবার বাড়ি যাও না রে বাবা আমার ভাই সম্মান আমি আর নষ্ট করতে চাই না বুঝছি গো ফুফু ফুফু এই ভুল তুমি আর করা যাইও না আমার বিশ্বাস আব্বার মন আবার বলবো বোন গো আমি তো তোমার বাইরে চিনি কেন ঠিক কর বাদ দরকার লাগলে কুত্তা রেখা পাইলিবা হয়তো ঠিক হয়ে যাব কিন্তু তুমি নতুন করে আর ভুল করিও না ভাবি সব তো ঠিক আছে আমার ভাই জানে শান্তি পাইলে হইছে ফুফু তুমি আব্বারে অভিশাপ দিও না দেখবা না সব তো আগের মতো ঠিক হয়ে যাব ও চাচি আমি খবর পাইলাম চাচাই বুঝি আবার দামান তো কইরা ফুফুরে বিয়া দিতা করি এটা মুখর কথা রাখিতা আনামাতি বইতা হোক দেখি তাই কত দূর দৌড়িতে পারো ও ফুফু আর খান দিও না রে আও বসে করে খাওয়া দাওয়া করতে আমরা সব ফুলে গেছো রে মন্তাজ নি রে কিতা করে বালা সতনি আসসালামু আলাইকুম কোটাই ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি কোন দিন আইলা বা ও তো বাক্কা হদিন হইছে রে তোরে দেখি না ওনে ইবাই কোন ভাই যাইতা কোনো খানো নাই এমনিও বাইবার হইছে ও মন্তাজ বালা একটু দামান দেশ না কেন আমার মিলাইয়া দামান খাল লাগিবা কোটাই ভাই আমার তো এক পুরি এ রে ওগুতারে সাইরাম দিলেইতাম বয়স তো আর কম হইল না আস্তা ডাক আইব আমার ফুয়ার লাগি তো কন্যা তুকাইরাম দেখি লইতাম নি মাতিয়া কিতাবে কিতা চিন্তা করি গেলে না ইয়ে ও কোটাই ভাই আমার আক্কেলালি রে কিয়াল আছে নি তোমার ওই ওই এগু তো খুব ভালো হুয়া ওখান তো মনে হয় পুরা বেঠ হয়ে গেছে নাই নি জি সরকারি এক ব্যাংকর চাকরি করে ম্যানেজার ভালো হয়ে যাকবার দেখা করতো এরে তারে দেখার বড় জানে ঠানের খাইল দেখিলাও লইয়াই মনে বাড়িত আর 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 কিতা
ফুয়াই আয় ফুরিয়ে যদি পছন্দ লাগি যায় তে তোমারে বিয়াই বানাইলাম। ওই যে কথাটা খারাপ হয়েছে না। আচ্ছা লইয়া দেখুন না কিতা করা যায়। আচ্ছা আচ্ছা আল্লাহ। ইয়াল্লা ভালো না খালি কোটাইয়ে দেখলে ফিটিত লাঠি ভাঙিল মাইলিও গেল কই তোমারে সারা কিলাম বালা থাকতাম এরে শুনো ডাকাইতি বাড়িত নি না এটা তুমি খাইছো নি আব্বা কিতা হররা বাবা বালা আছে ও বাকি একটু তোমার লাগে খান দিরা আমি বহুত বুঝাই যা ডেইলি বুঝাই যা আর তুমি তোমার খেয়ে বুঝাইতো এরে শুনো আমিও বালা আছি বুঝছো নি তুমি নিজের বা খেয়াল রাখিও খান্দা রান্দা করিও না আল্লাহ সহায় ঠিক মতো খাওয়া দাওয়া করিও বুঝছো নি এই হারাম দাদা তোর মনে মনে কিতা আমার বোন না খাইয়া আছে নি তোর হইছে আমার বাড়ির সিটে কাটাইতে না হুঙ্গা হারাম দাদা খাডর হঠাই ভাই আল্লাহ তোমার বড় লোক বানাইছে রে বা আর আমি গরিব অত লাগে তুমি গাইলটা দিলেইলে তে তোরে কিতা আমি হুঙ্গা দিতাম নি হারাম দাদা সুরা বাচ্চা তোর না করছে আমার বাড়ির সিটে কাটে আইতে না গেলে নি চকুর সামনে থাকি না লাঠি দি হাবল লাখান বাড়ি লইতাম পারবা হঠাই ভাই আল্লাহ তোমার এই শক্তি দিছেন কিন্তু একটা জিনিস জানিয়ে রাখিও ও মনাইর কাছে আপনি তুমি মাপ চাইবা যা ফলে ফলে যাই দেখি তার কাছে বলে আমি মাপ চাই এই হারাম দাদা গেলে নি আরে হয়ে গেল হবে এই পাগল হল ওই বেটা আক্কেলালি ও আক্কেলালি শুনিও কই বেটি ও আব্বা কিতাবা কি হইছে ডাকনা এখানে ও ডাকছি ও কারণে ও বেটা খালি তোমার অফিস থেকে ছুটি লইও চাই খেনেবা তোমার বাপর বিয়া না কিতা বুঝি লাইছে দেখা যায় ওই ওই খাইলে আমার বাপর লাগে কন্যা দেখা যাইতা ওয়াও কি মজা ও আব্বা আমিও যাইতাম বা আমি যেতাম হবিস কুনা না বাবা এটা সরকারি চাকরি ছুটি উঠি মিলতো না বুঝছো নি আর আমি এখন বিয়া শাদি করতাম না আগেও জঞ্জালকে বিদায় করো ও সোনার মাই গো বউ আনার আগে বড় সুখ তোকে এবার করা ইতো না ডেইলি একবারই আসা তাই ও বেটা তোর না আমি ভুন্ডাম না রে বাবা যদিও তোর সময় নাই তে বিকালি টাইমে যাইমু কিনে আচ্ছা বুঝছি তখন কই যাইতে ওখান খোয়াকে ও তো খটাই মের বাড়ি খোটাই কি গুবা ইগুবার কি দূর বিয়াদ দো আল্লাহ দিলে টাইম তোর হৌ রইবা তুই ইলা বিয়াদ দো লাহান মাত আসখানি তোমার পর যে বিয়া তো বাপ্পা এটা হইয়া লাভ নেই দিতাম নি খালমো না হ্যাঁ বাবা খোটাই মিয়া বলতে ও যে সৌদিত থাকে ও বেটা নি ও যে লাল দাড়ি ও খুব ভালো মানুষ কি ওর বালা মানুষ বা হ্যাঁ আস্তা জীবনটা এবারই করছে আর বিদেশ গিয়া মনে হয় টেকা চাইটা বানাইছে ওখান মানুষও কয় না ও ভাই তুমি তো জানলাই কিলা কেনে বাবা তো গো করছেন বাবা মন্তাজ আলিয়ে হি দিন গেছে গিরে বাবা হুঞ্চি খটাই ভাই এখন সম্মানী মানুষ 10 জনের লগর 1 জন আর তার ফুরি খুব বালা আচ্ছা যাও যাই মনে সপ্তাহ বাদে আল্লাহর হুকুম তবে একটা শর্ত আছে আমার হ্যাঁ এ বেটা শর্ত লাগাচ্ছে নে বিয়া করতে ইনো শর্ত দরকার কিতা একদিনে 2 বিয়া আমি করো বউ আনমু আর ও শয়তান নিরে আফজলের হাতে তুলিয়া দিম বুঝছো নি আমার বউরে এই জল্লাদ নিয়ে তো আমি ফেলাইতে রাজি নাই ভাই তুমি যে শয়তান আল্লাহ মাবুদ শরম পাইলি দেবা বুঝছো নি তাই কিন্তু আফজলে খুব ভালো হয় বুঝছো আফজলের লগে সুখে থাকবো কিতা বেটা মনাই গেছলে নি বৌমারে না ও গেছলাম তো তাই বেলা আছে পুত্রা বেটার লগে দেখা হইছে নি কিচ্ছু কইলা নি বেটা ওই বাজি দেখা হয়েছে বুঝলি না খাইয়া এইবার দিলে না বেটায় সামনে রাগ গুছা করলো ভিতরে নাই তে যারে ফুট ও বেটা বেটিরে আনলে না হইসলে আনিল তোমার লগে করি বুঝছো আমি তুই আইছি কারণ হয়েছি অত বছর বাদে বাই আইছেন দেড়শো বুঝছো আর আমি লইয়া আইতে নিবে বাটর এখানো তার লাগে আমি তুই আইছি বালা করছস বেটা আইরে ফুট গরো খাইলে আইয়া কইলাম না খাইয়া আইছি তাইলে খাওয়ার কথা কখনো ও ফুট মনাই মা বাবার কাছে বাচ্চা নিতে মিশা মারতে পারে না রে ফুট মুখে দি চাইলই বুঝিলাই বেটা তোর বাপে বুঝি লিছিল ও মাঝি ওটা আমরা করি হইলাম বা আব্বা বাবা খান্দিস না ও ফুট খান্দিস না রে বাবা ও বাবা ও মাঝি অত আল্লাহ রে বাবা ও আল্লাহ আল্লাহ আমার ফুটের ভিতরে শান্তি দে বাবা ও যেন কান্দে না বাবা বাবা আমার ফুট তুমি আমার ফুট খান্দ না রে ফুট আব্বা খান্দ না আব্বা কান্দিস না রে ফুট আয় বাবাই নিজের হাতে তোরা খাবাই দিমু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ফয়সল কিতা বিষয় কিচ্ছু নাই বা দেখা তাইলাম কিলা নিজের লগে বেইমানি কররা শোনা বাবা তোর উপরে গিয়ে তা কইস না নাইলে তাই কষ্ট হয় ও বা ফুফাজি আর কত ইলা সহ্য করতে বা বাবারে ওটাই মেয়ের লাগে আমি যতও দম করি না বুঝি তারপরেও আমার বাতাসা তাই বড় ভাই ওটার লাগে আমি তার লগে বিয়া তুমি করতাম পারি না আচ্ছা ফুফাজি তাহলে আমি যাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইরে ফুট গরায় পাপ থাকি ভাই বাবা আও বাবা
এরে কই গেলা ও বেটি চুমকি কি তো হয়েছে ডাকছো নি ওই বউ এরে আমি নু মাঝে মাঝে কাম বাড়াই যাচ্ছি কেটা বাবা মন্তাজে তার হুয়া লাগি বিয়ার প্রস্তাব দিছে আমি রাজি গেছি তোর ডাইরেক্টলি বুঝছেন এরে শুনো কোন দিন আইতা তারা কিচ্ছু কইছো নি খাইল হইছি লাই যাইতো কিবা আইয়া হারে ও কি থাকো ইখান আগে কইতাই না নি ও তো ওখান হইলাম জলদি যাও আগে নাস্তা পানির ব্যবস্থা করো তুমি নানি আস্তা জীবন বলা থাকবা কিলা থাকতা হোটাই না তো হোটাই না লাগালু থাকতা কোটাই ভাই বড় আসেননি সে ও মন্তাজ আলী আইছেন আয়ু 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ও তোমার না তো মাতরাম বই ওয়ালাইকুম আসসালাম বালালি বাবাজি জি ভালো আছি কোটাই ভাই আগে দেখা দেখির পর্ব শেষ করিলাই না কিতা এরে ও মন্তাজ আলী আমার মনও নাই রে বা আমি ভুলি গেছিলাম ফুড়ির নুকে জানি জানি হইছে না চাচাজি বেজারই বানা আসলে কন্যা দেখানির নিয়ম হইল জেলা আছে ওলা দেখাইতা এটা হাদিস সম্মত আমরা সমাজও মেয়েরা সাজাইয়া বুঝাইয়া দেখাই পরে দেখা যায় যে মেয়েরা জেলা দেখা গেছিল ইলা নাই এরপরে সংসারে অশান্তি বাড়ে কারেক্ট 100% কারেক্ট আমি তোমার কথাটাকে সাপোর্ট করলাম বাবাজি বাদেশা বাদেশা চুমকিরে নিয়ে যাও তাই ওই লোকে আমার পুরি দেখো বাবাজি ওই লোকে আমার আলহামদুলিল্লাহ কোটাই ভাই আমার কোনো আপত্তি নাই আর কোটাই যাই না এখানে বাহালা বিয়াই যাবো এটা হলো আগামী শুক্রবার বিয়ার ডেট ফাইনাল ও হইলাম আচ্ছা বিয়াই আলহামদুলিল্লাহ ও সবটা ঠিক আছে তো বাদেশা দেখুন আপনারা নাস্তা খাবি তো ওঠে তো তুমি সাত দিন করো ফুফুর লোকে সাত দিও এরকম ও বিয়াই চুমকি আসনি বেটি ও চুমকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আসনি জি ভাই বালা আপনি তো বালা আলহামদুলিল্লাহ দামার বেটা কিতা করাই দেবো অফিসে যেতে এটা কিতা জি ভাই আপনি আইসুন ভালো হয়েছে আমি আরো ভাবছিলাম একটা ফোন দিব না ইল্লা ভালো লাগে না হই বলে বিয়ার তো আজ 3 দিন হয়ে গেল ফিরা যাত্রাত গেলা এটা জি ভাই ভালো করছেন আইসুন আর আইসুন যখন ফুড়ি লইয়াও যাইবা ও বিয়াই ই খারাও জামাত্তা নিতে আয়ুকা গরো আপ্পা বুক্কা না আব্বা তান বড় টাইম নাই ইয়ে চুমকি তুমি এক কাম করো যাও তুমি গিয়ে রেডিও তোমার বাবার লগে যাইতে হয় এর মানে তুমি যেতে রানি বাবাজি জি না আপনার ফুড়িকে আপনি লইয়া যাও কাকি আর আমি হাজির লগে মাতিয়া খুব তাড়াতাড়ি তালাকনামা পাঠাই দিব এরে এটা কি দেখো তুমি আমারে মাফ করে দিও একটা রায়বারের ফুড়ির লগে আমার সংসার করা সম্ভব নাই আমার একটা স্ট্যাটাস আছে ও মুমতাজ তোর বইতে কিতা কর ওয়াক্কেলালি ইয়ে আক্কেলালে সবটা জানিস নি তো বেটা বিয়া করলাই আর ওখানে ইটা কিতা মাতো আব্বা আমি আমার সিদ্ধান্ত অটল তারা গেলে কি আমি খুশি হইম ওয়াক্কেলালি বাজান রে বা আমার ফুলিকুর জীবনটা ইলা নষ্ট করিও না আমি এক সময় রায়বারি করছি কান ঠিক কিন্তু এখন তো রে বাবা আমার ধন সম্পত্তির অভাব নাই রে বা সেনেই তা লাগে সেনেই তা করে রাইছো রায়বাড়ি পেশা বাদ নাই বা বাদ হইলে আমরা মন মানসিকতা ধনী গরিব আমির ফকির সব হইলো আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইলে আমির রে ফকির আর ফকির রে আমির বানাইতে বেশি সময় লাগে না ঠিক কইছো রে বাবা এরে আমি তো তোমারে গরিব হইছি না রে বা আমি আমারে হইছি এরে আমার ফুটি করে তুমি ইলা শাস্তি দিও না রে বাপুত আব্বা আজ আপনার ফুরি গতিকে আপনি সবটা মানিয়ে নিতে রাজি অথচ আপনি পয়সার গরমে মানুষকে মনে করছেন না তুমি কিতা হইতেছি রে দামান বেটা মনে হয় চাচা একটু বাড়ি আসাই ও আমি সব বুঝে লিছি মনাই কোনো প্রশ্ন করিস না ভাই মুখ কোথায় বড় কষ্ট দিল আব্বা
আমারে মাফ করে দিবা। ও জিনিসটা বুঝাইবার লাগি আমি আপনার লগে ব্যবহার করছি। আর চুমকি তুমি আমারে মাফ করে দিলেই। না গো, তুমি নিজেও জানো না আমরা কত বড় উপকার করছি তুমি। ওই বেটা তুমি আমার অহংকার ভাঙ্গিয়া দিছ বেটা, উল্টা তোমারে ধন্যবাদ দেওয়া উচিত। বিয়াই ওখন অন্তত বুকা চা নাস্তা খাওকা। না বিয়াই, আমার বুয়ার টাইম নাই, এখনো আমার বহুত কাম বাকি আছে। মনে আইরে ভাই ভাই লোকে আয় দামান বেটা। আর কোনো আপত্তি আছে নিবা? না থাকলে রেডিও আর রেডিও তো আমি ওখানে যাই মুখে বড় টাইম নাই। আইও।